গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখন আমরা আছি রিভারল্যান্ডে। রিভারল্যান্ড হচ্ছে দুবাইয়ের একটা জায়গার মধ্যে আছে, পার্কের মধ্যে, সেটা লোগোল্যান্ড পার্ক রিসোর্টের মধ্যে। রিভারল্যান্ডকে স্পেশালি সবাই ছোটো কথায় বলে ইউরোপ। কেন রিভারল্যান্ডের পুরোটা সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে যা স্ট্রাকচার, সমস্ত রেস্টুরেন্ট থেকে শুরু করে পার্কের মতো একটা, কিন্তু সমস্ত ডিপেন্ড হচ্ছে ইউরোপের একটা ছোট শহরকে তুলনা করে করা হয়েছে। এখন আমরা যাচ্ছি রিভারল্যান্ডেরই সাইডে একটা ঠান্ডা জায়গা আছে, একটা রুমের মধ্যে অনেক ফুলের বাগান টাগান আছে। এর মধ্যে আমরা এখন ব্রিজে যাব। এই হচ্ছে রিভারল্যান্ডের, এটা হচ্ছে লোগোল্যান্ডের রিসর্ট, আর তার পাশেই আছে রিভারল্যান্ডের রিসর্ট। এই হচ্ছে রিভারল্যান্ডের সেই ব্রিজ, দেখতে পারেন পুরো পেছনে। এখানে সমস্ত রকমের যে রুমগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, সমস্তটাই মনে হচ্ছে ইউরোপের মতো, ইউরোপের স্ট্রাকচার। আমরা এই ব্রিজটা ওই পাশ দিয়ে ঘুরে এসে নিচে এই পাশ দেখার চেষ্টা করবো। সব পুরো মনে হবে ইউরোপ, ছোটো করে ইউরোপ। আমরা এখন ছিলাম ওই রাজমহলের এখানে পার্কের মধ্যে। ওই পারে আছে মোশন গেট, আর ওই দিকে আছে ওয়াটার পার্কের ভিডিওতে আমরা ঘুরেছিলাম। এটা ছোট্ট করে একটা নদীর মতো, সমুদ্রের মতো করা হয়েছে। এখানে ছোটো ছোটো বোট টোট পাস করে এই পার্কের মধ্যে। এই রিভারল্যান্ডের মধ্যে আছে আবার ফ্রেঞ্চ ভিলেজ ওইদিকে। এই নিচে এবার যাচ্ছি রিভারল্যান্ডের ভেতর দিকে। রিভারল্যান্ডের টিকিটও আগে যেটা ছিল, আগে রিভারল্যান্ডের কোনো টিকিট ছিল না, ফ্রি এন্ট্রি ছিল। এখন কিছু সমস্যার কারণের জন্য রিভারল্যান্ডে এখন 30 গ্রাম করে টিকিট করে দিয়েছে। 30 গ্রাম মানে প্রায় ইন্ডিয়া 600 থেকে 800 টাকার মধ্যে পড়বে রেট হিসাবে। বাট মোটামুটি কারা যদি আসে টাইম স্পেন্ড করতে চাই ইউরোপের মতো যে স্ট্রাকচারে যে ইয়েগুলো ঘুরতে পারে। অনেক রেস্টুরেন্ট দিচ্ছে এখন বন্ধ, কারণ গরমের জন্য খোলেনি। আর কিছু কিছু রেস্টুরেন্ট পর্যন্ত খোলা আছে এখন। এর মধ্যে আবার এই এরিয়াটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ। আমি জানি না কেন এটা ফ্রেঞ্চ ভিলেজের নাম দিয়েছে, কিন্তু দেখতে ভালো এরিয়াগুলো, একদম টাইম পাস করার মতো, একদম একটু ঘোরার মতো, রিল্যাক্স ফিল করার মতো। কারা যদি মাইন্ড একটু খারাপ থাকে এখানে এসে টাইম পাস করা যাবে। এখানে আবার ম্যাকডোনাল্ডসও আছে। এখন গরমের জন্য এটা বন্ধ আছে, না এইটা যখন চলতো খুব সুন্দর দেখতে লাগতো, এটা কাঠের। এটা এই হচ্ছে রিভারল্যান্ড। কিন্তু রিভারল্যান্ডে এখন যেটা মনে হয় সমস্ত রেস্টুরেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছে, কারণ গরমের জন্য কেউ আর এখন আসছে না, বেশি টুরিস্ট খুব কম। তাই তো এনারা আবার ওপেন করবে এবার সেপ্টেম্বর মাস থেকে। আগে এখানে সব জল টল থাকতো, ভালো মতো দেখা যেত ফ্রিজের মতো। সব গরমের জন্য এগুলো সব বন্ধ করে, কিছু কিছু রেস্টুরেন্ট খোলা আছে কিছু কিছু বিজনেসের জন্য। এখানে আমরা ঢোকার সময় যেটা দেখলাম, কিছু শো আছে 7:20, 7:15 লেজার শো বা বলিউডের শো আছে। সেই শোগুলো আমরা দেখবো, তার জন্য আমরা অপেক্ষা করছি পার্কের মধ্যে। খুব সুন্দরভাবে স্ট্রাকচারের মধ্যে একদম বাড়িগুলো করা হয়েছে, দেখেন সুন্দর অরিজিনাল প্ল্যান্ট দিয়ে বাড়িগুলো করা হয়েছে। স্ট্রাকচারগুলো পুরো খুব নিখুঁতভাবে, কিন্তু দেখে মনে হচ্ছে বাড়িগুলো পুরনো, কিন্তু বাড়িগুলো পুরনো না, বাড়িগুলো পুরনো ধরনের স্ট্রাকচারেতেই করা হয়েছে। এই যেমন এখানে ইটের যে স্ট্রাকচারগুলো দেখে মনে হয় পুরনো, কিন্তু এরকমভাবে করানো হয়েছে, স্ট্রাকচারটা দেওয়া হয়েছে ইউরোপেরই একটা দেশকে ধরো এইভাবে দেওয়া হয়েছে। ওই সমস্ত পার্কের একটা ইয়ে দেওয়া আছে, গাইডলাইন। ওই যে সব লেজারগুলো রেডি হয়ে আছে, এখানে ক্যামেরাতে রাতের বেলা এখানে শো হবে, সেই শোটা দেখবো আমরা, তার জন্য অপেক্ষা করছি। এই হচ্ছে লাইট, এখন লাইট জ্বলছে, বাট এখন দিনের আলোতে অতটা বোঝা যাচ্ছে না। আমরা এতক্ষণ এখানে একটু রেস্ট নিচ্ছিলাম গাছের তলায় বসে, গাছের নিচে বসে। এখন আমরা যাব ওইদিকের দিকে, কিছু ইয়ে আছে, শো আছে, অ্যাক্টিভিটি দেখার পর তারপর আমরা রুমের দিকে চলে যাব। প্রায় এখন বেজে গেছে 7টা। আমরা শো 7:15, 7:20 যে শোটা আছে সেই শোটা দেখার পর আমরা বাস ধরে আবার দুবাইয়ের দিকে ব্যাক করব। এই হচ্ছে সেই বসার জায়গা, খুবই সুন্দর।
আমরা আগের বারে এসেছিলাম লোগোল্যান্ড দুবাই, ওই দিকে আছে ওয়াটার পার্ক, ওই দিকে থিম পার্ক, আর এখান থেকে সামনে ছবি তুলে দিলাম। তারপর এখানটা রিভার ল্যান্ডের এখন অস্ত যাচ্ছে, খুব সুন্দর একটা দেখা যাচ্ছে। এই দিক দিয়ে রিভার ল্যান্ডের এন্ট্রির পরে এই সামনেটা হবে লেজার শো, আর এই লাইটের এখানে শুট আছে। এই যে চলের মধ্যে যে শো যেগুলো হচ্ছে, ওইখানে যে দূরে যে উঠটা আছে সেই উঠটা আছে, এখন লাইট জ্বলছে। এখন অতটা বোঝা যাচ্ছে না, সরু সরু অস্ত যাচ্ছে বলে, একটু পরে ভালো বোঝা যাবে। এই হচ্ছে সেই শো, এন্টারটেনমেন্ট 7:15 আছে রাজমহলের শো সামনে, তারপরে আছে এখানে রাজার শো 7:30। রাজার শোটা দেখে তারপর আমরা এখান থেকে বাস ধরবো, তারপর দুবাই মলের দিকে রওনা দেবো। সামনের দিকে কিছু রেস্টুরেন্ট খোলা আছে রিভার ল্যান্ডের, আর ভেতর দিকে কোনো রেস্টুরেন্ট দেখলাম না খোলা আছে। আমরা এখন চলে এসেছি IBN মেট্রো স্টেশনের সামনে বাসে করে। এখন বেজে গেছে প্রায় 9টা। এখানে আমরা ডিনার করছি, গ্রিন চিকেন প্লাস এখানকার লোকাল ব্রেড খবুজ প্লাস সালাদ। ওকে গাইস, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। বাই বাই, টাটা।